প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার আমরা অনুশীলনী 2.3 24 নম্বর অঙ্কটা দেখব। এসে আমরা আগে অঙ্কটা পড়ে নেই। 120 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 330 মিটার দৈর্ঘ্য একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো এখানে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য। দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং সেতুর দৈর্ঘ্য 330 মিটার। ট্রেনটি সেতুকে অতিক্রম করতে হলে মোট অতিক্রম করতে হবে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এখানে আমাদের দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং সেতুর দৈর্ঘ্য 330। সেক্ষেত্রে মোট অতিক্রম করতে হবে 450 মিটার। এবার আমরা এই যে ট্রেনটি 30 কিলোমিটার বেগে চলল, সেই কিলোমিটারকে আমরা মিটার বানাবো এবং ঘন্টায় 30 কিলোমিটার, সেই ঘন্টাকে আমরা সেকেন্ড বানাবো। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান সমান আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, অর্থাৎ 30 কিলোমিটার সমান সমান 1000 গুণ 30,000 মিটার। 1 ঘন্টা সমান সমান 60 গুণ 60 3600 সেকেন্ড। এসে আমরা পরের ধাপে যাই। 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। অতএব 1 মিটার অতিক্রম করে উপরে 3600, নিচে 30,000 সেকেন্ড। এখন মোট অতিক্রম করবে এখানে 450 মিটার, অর্থাৎ 450 মিটার অতিক্রম করে 3600 গুণ 450, নিচে 30,000। তো আমরা আগে শূন্য কেটে দিই, উপর থেকে 3টে শূন্য, নিচ থেকে 3টে শূন্য কেটে দিই। তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে উপরের সংখ্যা 4টে গুণ করব, 36 গুণ 45 করব এবং নিচে 30 দিয়ে ভাগ দেব। তখন আমাদের আসে 54 সেকেন্ড। উত্তর 54 সেকেন্ড। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।